34 নম্বর ওয়ার্ড যারা এলাকাবাসী আছে তাদের প্রতি আমার একটা বিনীত অনুরোধ থাকবে, আগামী যে কাউন্সিলর যে নির্বাচন হবে, আপনাদের এলাকার যে যার সাথে আপনাদের বন্ডিং ভালো, এলাকাতে যার সাথে অল্প সময় আপনি যাকে আপনারা রিচ করতে পারেন, পেয়ে যাবেন, বাসায় যেতে পারবেন, আমি এলাকারই সন্তান, এরকম যে কোনো আপনার এলাকার মানুষকে আপনারা বেছে নেন। আর সর্বোপরি হচ্ছিল এমন একজন মানুষকে বাঁচবেন যে আপনার সুখে দুঃখে আপনার পাশে ছিল এবং আগামীতে যে থাকবে। আমি যদি আমার জনগণের কাছ থেকে সেই সুযোগটা যদি আমি পাই বা আমাকে সেই জায়গায় কাজ করার সুযোগ যদি আমাকে দেওয়া হয়, আমি সর্বপ্রথম আমার এই এলাকায় কিশোর গ্যাং এটাকে আমি প্রথম কঠোর হাতে দমন করব এবং এটার সাথে জড়িত মাদক, চাঁদাবাজি এটার ব্যাপারেও জিরো টলারেন্স থাকবো। এছাড়াও আমার এলাকায় গ্যাস, পানি, সুয়ারেজ, ময়লা ব্যবস্থাপনা এবং ময়লা পানি নিষ্কাশন বিভিন্ন সমস্যায় বর্তমানে আমাদের এই ওয়ার্ডটা জর্জরিত। কারণ আমার এই ওয়ার্ডে ভোটার সংখ্যা হচ্ছে 60,000 প্লাস, কিন্তু লোক বসবাস করা থেকে 4 থেকে 5 লক্ষ লোক বসবাস করে। ভোটারের তুলনায় আমাদের বাহিরের লোকজন সহকারে সব লোকজনদের আমাদের এই নাগরিক সুবিধাগুলো আমাদের দিতে হয়। আমাদের এলাকায় অনেক মসজিদ আছে, এই মসজিদগুলো উন্নয়ন করা দরকার, কারণ হচ্ছে লোক সংখ্যা বৃদ্ধি হয়েছে কিন্তু মসজিদের কিন্তু আর বৃদ্ধি হয়নি। এই জন্য মসজিদগুলো বহুতল করা দরকার, আমাদের এলাকায় মন্দিরগুলো উন্নয়ন করা দরকার। এবং আমাদের এলাকায় একটা শ্মশান আছে, হিন্দু সম্প্রদায়ের ছোট ছোট বাচ্চারা যদি মৃত্যুবরণ করে তাদের কিন্তু দাহ করা হয় না, তাদের কিন্তু মাটি দেওয়া হয়। আমাদের এই শ্মশানে কিন্তু মাটি দেওয়ার জায়গা নেই বর্তমান যেটা আছে, এই মাটি দেওয়ার জন্য তাদেরকে অনেক দূরে চলে যেতে হয়। এই জন্য আমাদের যে বরিবান্ধের ওই পাশে যে পশ্চিম দিকে যে খালপাড়ে যে শ্মশানটা যদি হয়, এটা বড় জায়গা, ওইখানে দিলে তারা বাচ্চাদের মাটি দেওয়ারও জায়গা। এই শ্মশানটার জন্য আমি কাজ করে যাব। আমি বাংলাদেশ আওয়ামী লীগের সাথে যুক্ত ছিলাম রাজনীতিতে। তো 2012 সালে আমাদের এই 34 নম্বর ওয়ার্ডে একটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের নামে একটা কলেজ জায়গা ছিল এবং ওই কলেজটা নির্মাণাধীন ছিল। তো ওইখানে আমাদের তৎকালীন সময়ে কিছু অসাধু আওয়ামী লীগের নেতারা সেখানে ওই কলেজের জায়গাটা অবৈধভাবে বিভিন্ন রকম রিক্সা, গ্যারেজ, ঘরটর তুলে ভাড়া দিয়েছিল। তো তখন ওই সময়ে বাংলাদেশ প্রতিদিনে একজন সাংবাদিক আমার কাছে এসে জিজ্ঞেস করলো যে, ভাই, এই যে আপনাদের জিয়াউর রহমান সাহেবের যে কলেজটা, এই কলেজের জায়গার মধ্যে যে অবৈধভাবে যে রিক্সা, গ্যারেজ বা দোকানপাট এগুলো ভাড়া দিচ্ছে, এই সম্বন্ধে আপনি কিছু একটা বলেন। তখন বললাম যে জিয়াউর রহমান সাহেবের নামে কলেজের জায়গা, তা আমার কথা হচ্ছিল কলেজের জায়গা যে নামে হোক, কলেজ হোক, স্কুল হোক, মাদ্রাসা হোক, সমাজের উপকারে আসুক, এটার মধ্যে কেউ নিয়ে এটা অবৈধভাবে ব্যবসা বাণিজ্য করবে, দখলবাজি করবে, এটা আমরা মেনে নিতে পারি না। তৎকালীন সময়ে আমার এই বক্তব্যটা অনেকেই আমাদের আওয়ামী লীগের যারা ছিল তৎকালীন সময়, ওই সময় নেতাকর্মী এলাকার যারা ছিল, তারা আমাকে এটা ভালো চোখে দেখেনি। তা ওই সময় তারাই আমার এই বক্তব্যের জন্য এক ধরনের বলতে গেলে একটা ভর্ৎসনা করা হয় এবং আমার সাথে রীতিমতোভাবে একটা খুব অসদাচরণ আমার করা হয়। এছাড়াও আমি তৎকালীন সময়ে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের কথা শুনতাম মানুষের কাছে এবং আমার বাবার মুখেও শুনেছি। মারা যায় জিয়াউর রহমান সাহেব, আব্বার আর মার ওদিন বিবাহ দিন থাকে, কিন্তু ওই সময় ওই দিন থাকা অবস্থাও আমার বাবা কিন্তু ওই জিয়াউর রহমান সাহেবের ওই মৃত্যু হতে জানাজার ওটাতে শরিক হয়েছিল। আওয়ামী লীগ থেকে যখন আমি বিএনপিতে যোগ দিই, তখন আমাদের বিএনপি তখন বিরোধী দল। আমি 2012 সাল থেকে 2024 সাল পর্যন্ত যে সময়টা আমরা পার করেছি, এই সময়টা বিএনপির আমরা জানা মতে যত মুরব্বী আছে আমরা যত মুরব্বী এলাকার লোকজন যারা বিএনপি করেছে, যে বিএনপি জিয়াউর রহমানের মৃত্যুর পরও বলে এরকম কঠিন সময় বলে পার করেনি, যে সময়টা এই গত 12 বছর আমরা যে পার করেছি। আমি একজন অ্যাডভোকেট, আমি কোর্টে আমার মামলা আর কি কপি উঠাতে বাসা আসতে দেখি যে আরো 3টা মামলা হয়ে গেছে। পুলিশ এরকমভাবে আমাদের মামলা দিছে ওই সময় যে একটা ঘটনা ঘটছে, কাট পেস্ট করে মনে করে 100-150 জন করে এরকমভাবে মামলা করা হয়েছে। বিএনপি আমাকে মূল্যায়ন করেছে। আমি 2018 সালে এই ওয়ার্ডের সাধারণ সম্পাদক ছিলাম এইখানে। তারপর ওইখান থেকে আমি নির্বাচন যখন আমি করি, এই এলাকার অনেক মানুষ আমাকে ভোট দিছে। 2022-এর দিকে আমাকে এই ওয়ার্ডের বিএনপি সভাপতি নির্বাচিত করে। এর জন্য আমি আমার দলের প্রতি, আমার নেত্রীর প্রতি, যিনি মারা গেছেন এবং আমার যিনি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আমি কৃতজ্ঞ যে আমি আমার একটা আওয়ামী লীগ ফ্যামিলির থেকে এসে আমাকে এইখানে এই দলের এই জায়গায় এনে আমাকে এই দায়িত্বটা দেওয়ার জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ। এবং আমি আমার যতটুকু আমার দায়িত্ব বিএনপি থেকে দেওয়া হয়েছে, আমি আমার সর্বোচ্চ দিয়ে আমি চেষ্টা করেছি আমার দায়িত্ব পালন করার জন্য।